বন্ধু বিয়া করে গোটা বিশ্ব জয় করে নিয়ে যেতে ছিল না, মানে বসে বসে আমার পেঁদা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। চলো তাহলে তোমরা শুনো। সকাল সকাল বাপের হোটেলে মাছের সঙ্গে মাংসকে মিক্স করে টুটি তক্ক সাইটে দিয়েছিলি। তারপরে আমরা দুই মহারথী লালপুরীকে নিয়ে আমরা দুজন বাইরে গেছিলি রোদ পাকা খেতে, না মানে চলে এসেছিলি খাসি চুলা সেলুন মাথা চুলা দেখতে চলে এসেছিলি। আর আমার ডেবজু খোঁদা চুলগুলানকে আঁথড়া আঁথড়ুই ভিআইপি চেয়ারে বসে গেছিলি। তবে চন্দনদার যেমন চোখের নজর তেমন তার স্টাইল। আর এই সেলুনটা একমাত্র চেংড়া ছেলেদের পক্ষেই ভালো ছিল। আর আমিও ফুটানি মারে মারে ঘর দিয়ে এসে স্নান খাওয়া দাওয়া করে 25 মনের বস্তাতে কাঁথা কম্বলা গুটে বাপের শ্বশুর ঘরের উদ্দেশ্যে যেতেছিলি। আমার বেটার বিয়া বলে কথা, আমরা না গেলে কি আর হই। সাহেব বাঁধার আড় দিয়ে আসে দেখছি ইয়ারা পুরা ক্লাসে মন দিয়েছিল। তারপর বেশি না লেট করে বাস স্ট্যান্ডে আমিও হিরোগিরি করে চোখ ছুলা দোকান চলে এসেছিলি চশমা কিনতে, ওই চোখ ছুলা চশমা। আর আমাদের সাথে সাথে তোমাদেরকেও কাঁসাই নদীর ব্রিজ দেখলে কাঁসাই নদীর ভিউটা দেখাই নিলি। আর আমাদের গাড়িটা টুকু স্লো চলতেছিল, কারণ আমার বাপের পুঁজিটা গাড়ির উপরে ছিল। বেশি হিরোগিরি করলে বাপের পুঁজি ডামাডোল হয়ে যাবে। তারপর মামা ঘরে বর্ডার দিয়ে আসে দেখছি মামা ঘরের ইঞ্জিনিয়ার গুলানে বর বাবুর জন্য পুরা মালা বানাতে ছিল। আর ঘর দিয়ে আছে দেখছি ঘর ফাঁকা পায়ে বর বাবু লুকাই লুকাই একাই দমে লাল টানতেছিল। সেই বতরে বাপের শ্বশুর ঘরে কুয়াটায় আমিও মুটাকে ঘষা মাজা করে নিয়েছিলি। আমার বেটাই বলছে আমি কিসে কম। রাতের বেলায় সবাই একসাথে টুকু ডিস্কো ডান্স করতেছিলি। আর ক্যাটারিং পার্টি গুলা সব সময় আগে দিয়ে থাকে, কারণ ইয়ারা নাচে একটু বেশি। এদিকে রং মিস্ত্রি বর বাবুকে পুরা রং করতেছিল, কারণ বিশ্বযুদ্ধ যাবে সেই কারণে। আর আমাদের মতন চেংড়া ছেলেদের জায়গা গোবর জড়ায় থাকে। আর কইনা ঘর আছে সিংবাজ নালা যা বাজান বাজাচ্ছিল কি আর বলবো। আমার বিমল ভাইয়ের নাচে জামা ছিঁড়ে নিতেছিল, তবে একটু কমিটিয়ান দিয়ে ভালো ছিল। তবে প্যান্ডেল দিয়ে আসে দেখি কুকুর খেতে নাইট গালগুড়ানে টুটিলে উপর দিয়ে করে মুরগি ঝুমা ঝুমতেছিল। আর আমরাও সেই বোতরে ফাঁকা পায়ে সবাই লোভে চাড়ে চাড়ে বসিয়ে দিয়েছিলি। সব দেখে ভক্ত আমারে লেগেছিল, ওই জন্য একটি একটি খাতেছিলি, কারণ আমার ঘরে সুধাই কি গাইছিলি। আর বরবাবু আসে দেখছি টেনশনে মাথা খারাপ, মনে হয় দমে ডর লাগতেছিল। সে তখন আমিও বরকে একটু উৎসাহ দিবার জন্য উয়ার কাছে বসেছিলি। আমরাও বেশি না লেট করে বরের বউকে বাইর করে দিয়েছিলি। তবে বরের ডর দেখে সেই বোতরে বরের সারা ঘাট ধরে খনে হড় গোচায় লেগে উয়ার দিদি টিনিয়ে গেছিল লুকাই লুকাই মালা বদল করার জন্য। বন্ধু দমে লজ্জে যে লুকাই লুকাবে কি আর বলবো। বর বাগালে বল বাগান না করে চপ্পল বাগাল করতেছিল। সেই বোতরে বড় বিশ্বযুদ্ধ জয় করে নিয়েছিল সিঁদুর গোছে। সেই ফুর্তিয়ে বর বাবুকে মিষ্টি মুটুকু করা নিয়েছিল সবার সামনে। আর এদিকে বরের দাদা হেড মুড়াই পুরা মাথা নাম করে ঝুমতেছিল। বর বাবুকে বস করাই সকাল সকাল সবাই মিলে দমে চুমাচ্ছিল। আর আমাদের লবি শালিগুলান পাঁতলা ধুয়ে কোনে বর বাবুর গুড় মনে করে পিতে ছিল লুকাই লুকাই। আর বর বাবুর বউ কাঁদতেছিল, তখন উয়ারও টুকু টুকু কাঁধ না পাতেছিল, কাঁদতে পারতেছিল না। আর আমাদের মতন ছেলেগুলা শুধু মাল বইতে সকাল তক থাকে, ওই মানে আমরা ছিলি তার সাথে কি আর বলবো। আর কেউ কেউ আলাদা ধান্দায় থাকে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই তক শেষ করছি। সেকেন্ড পার্ট আনার অনেক জলদি চেষ্টা করছি।